হ্যাঁ, আমি একটা হেডফোন থেকে চমকে যাবো আর আমার গাড়িটা এভাবে আমাকে ধোকা দিয়ে দেবে, এটা তো আশা করি না। ব্যাপারটা হলে সকাল সকাল বেরিয়েছি গাইস, কিন্তু উপর দিকে চেয়ে দেখছি মানে এত পরিমাণে কুয়াশা দিয়েছে, মানে উপর থেকে বরফ পড়ছে বললেই চলে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো যে কুয়াশার মধ্যে আমি এসেছিলাম মাঠে, ছোট ছোট বীজ দেখতে এসেছিলাম, তো এত পরিমাণে ছোট ছোট বীজগুলো দেখতে খুব সুন্দর লাগছে, মানে কি বলবো। তারপর ওখান থেকে ছুটে বাড়ি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো দেখো, ছুটে বাড়ি আসার কারণ হচ্ছে যে আমি দোকানে যাবো, কারণ দোকান থেকে ফোন করেছিল একটা বন্ধু, বলছে একটা পার্সেল এসছে, তো পার্সেলটার জন্য এসেছিলাম। কিন্তু দোকানে এসে জিজ্ঞাসা করছি, দোকান এসে বললো যে পার্সেলের লোকটা চলে গেছে, মানে রিটার্ন এসে আমাকে দেবে। ঠিক আছে, তো এখানে একটা ভাইয়ের চুল কাটছিলাম। ব্যাপারটা হলো দেখো, চুল কাটার ফিনিশিংটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমার ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। ঠিক আছে, তারপর ভাইটাকে দেখো কেমন লাগছে, চুলটা এক নাম্বার মিক্সিং করেছি, খুব সুন্দর লাগছে, দাড়িটাও সেভিংটাও খুব ভালো লাগছে। ঠিক আছে, তারপরে পাশে থাকা কিছু বন্ধু হাই হ্যালো করে দিচ্ছে। হ্যাঁ, তারপর আমার নিনজা S20 100 নিয়ে একটুখানি বেরিয়ে পড়লাম দোকানের দিকে। তো দোকানে এসে দেখছি যে এখানে দোকানে এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। কালকে যে এলসিডিটা নিয়েছি ওর আর কি ক্লিপটা নিতে এসেছিলাম দেয়ালে সেটিং এ। ঠিক আছে, তো এটা আর কি কোম্পানির থেকে দেয়, কোম্পানি যারা লাগাতে আছে, তো আমি ভাবলাম এক্সট্রা করে কিনবো। তারপরে এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো। ঠিক আছে, যেহেতু ও আর কি ফোন কিনতে এসেছিল। ঠিক আছে, তারপরে এখানে দোকানদারের স্টাফের সাথে কথা বলে নিচ্ছিলাম, স্টাফগুলো যারা থাকে তো তাদের সাথে আর কি বোঝাপড়া করে নিলাম। তারপর যেহেতু ভাবলাম এসছি তো একটা হেডফোন দেখে নিই, তারপর ভাবলাম হেডফোনটা খুলবো, কিন্তু দাদাটা বললো যে দেখো তুমি যদি নাও তাহলে হেডফোনটা খুলবো, না হলে খোলা যাবে না। ঠিক আছে, তো তারপরে এখানে বোল্ট দেখছিলাম যে কত ওয়ার্ডের বোর্ডে। ঠিক আছে, তো আর কি তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কম দামি পাওয়া যাবে না, মানে একটুখানি দাম, মানে আমার লেভেলের নয় তো, কিন্তু দেখতে ভালো, কিন্তু বাজবেও খুব সুন্দর। হ্যাঁ, তারপর এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পাশের দোকানে যেতে হবে, কারণ এই দোকানে একটুখানি দামটা বেশি, আর এখানে বললে যে কম দামের মধ্যে তুমি পেয়ে যাবে। তো তার জন্য আর কি চলে যাচ্ছি, তো গলির মধ্যে দিয়ে যাচ্ছি, তো দোকানে এসে দেখছি দোকান ফাঁকা। কিন্তু আর কিছুক্ষণ পরে দেখছি একটা ভাই এলো, তার ভাইটাকে বললাম হেডফোন দেখা, তো আর কি হেডফোন আমাকে দেখাচ্ছিল। তো এখানে তোমার A to Z সব কিছু জিনিস পাওয়া যাবে। ঠিক আছে, তো এইদিকে ওদের গলিতে তো ওদেরই দোকান। ঠিক আছে, তো তারপরে এখানে আমি এয়ারপোর্ট দেখছিলাম, তো তারপর দূরে নজর গেল, দূরে দেখছি একটা ভাইয়ের পুরো মাইকের সেট আপ লাগানো আছে। ঠিক আছে, ছোট ছোট মাইকের। তারপরে ওখান থেকে আমি আর কি বেরিয়ে যাচ্ছি, তো আমার কালার চয়েস হলো না, কারণ আমার ব্ল্যাক কালার লাগতো, তো ব্ল্যাক কালার ছিল না, তার জন্য আর কি বেরিয়ে যাচ্ছি। কিন্তু গাড়িটা এতটা পরিমাণে ধোকা দেবে মানে আশা করি স্টার্টই নিচ্ছে না। তারপর ফাইনালি স্টার্ট নিল, এরপর বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে কেকের দোকানে চলে এলাম, ভাবলাম কালকে 25শে ডিসেম্বর তো কেক লাগবে, এই জন্য এক্সট্রা আগে থাকতে নিয়ে ট্রাই করে দেখে নেবো। তো কোনটা নেবো ভাবছিলাম, এটা নেবো না এটা নেবো ভাবছিলাম, তো দুটোই আর কি সেম দাম, কিন্তু কোনটা নেবো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটা চয়েস করে মামুটাকে দিলাম যে এটা তুমি পার্সেল করে দাও। ঠিক আছে, তো এটা পার্সেল করে দিচ্ছে আমাকে। তারপর এখানে মিষ্টি দেখছিলাম, ল্যাংচা মিষ্টিগুলো। তারপরে এখন আমার পার্সেল হয়ে গেল, তো ল্যাংচা মিষ্টি বললাম নেবো, কিন্তু আর নিলাম না, কারণটা হচ্ছে যে কেক নিয়েছি, মিষ্টি নিয়ে কি করবো। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস, বাই।